আজকে আমি জিম থেকে এসে বাড়িতে কী কী করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ছোট্ট একটা ডে আমার জন্য। তো আজকে জিম থেকে আসার পরে আমি বাড়িতে আসার পরে জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছিলাম। আচ্ছা, আমি কিন্তু জিম থেকে সোজা দোকানে গেছিলাম, দেন তারপরে রাত্রেবেলা বাড়িতে এসে পুরো কাজগুলো কমপ্লিট করেছি। তো এখানে আমি প্রথমত রান্না করার আগে রান্নাঘরটাকে পরিষ্কার করব, ভালো করে ক্লিন করে নেবো যাতে নোংরা টোংরা কোনো কিছু না থাকে, এবং তার সাথে সাথে কিছু বাসনও ছিল সেই বাসনগুলো মেজে নিলাম, এবং তার সাথে সাথে চিকেনটাকে একটুখানি ধুয়ে রাখবো। আর তার সাথে সাথে আরও একটা কাজ করব, সেটা হচ্ছে গ্যাসটাকে মুছে নেব সুন্দর করে। তো চলো আজকের ভিডিওটা আশা করছি দেখতে ভালো লাগবে। ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটিকে ফলো করতে ভুলো না। তো এখানে কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে দেন আমি ঘরটাকে মুছে নেব, কারণ সব কিছুই আমার পরিষ্কার দরকার, না হলে আমি কাজ করতে পারবো না সুন্দর করে। সিনটাকে ক্লিন করে নিলাম। তারপরে এখন আমি ফ্রেশ চান করে এসে গেছি, ফ্রেশ হয়ে দেন তারপরে রান্না করব। আজকে একটু করব চিকেন আলু দিয়ে সয়াবিন দিয়ে একটা তরকারি, একটু জল খেয়ে নিলাম। দেন এখানে আমি সয়াবিনটাকে সেদ্ধ বসিয়ে দেবো, এবং তার সাথে সাথে ওদিকে একটা পাশে আলু ভাজার জন্য কড়াই রেডি করে নেব, আর একদিকে আলু কাটবো। তো তাড়াতাড়ি করে আলুটাকে কেটে নিচ্ছি, এবং আজকে একদম চটজলদি রান্না করব, যেটাতে নাকি কোনো ঝামেলাও হবে না, তাড়াতাড়ি করে আমার রান্নাটা হয়ে যাবে। আর যা গরম পড়েছে, তো হালকা পাতলা বাবা খেতে চেয়েছিল, তাই জন্য হালকা পাতলা খাবার বানাচ্ছি। এবং এখন আমি পেঁয়াজটাকে কাটবো ভালো করে। আমি তেলটা বসে নেবো আলু ভাজার জন্য। আলুটা ভাজার আগে একটু নুন দিয়ে ভেজে নেবো, আর তার সাথে সাথে যাতে তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যায়। আর তার সাথে সাথে সয়াবিনটাকে ভেজে নেব একসাথে, যাতে একটু টেস্টি হয়। ঠিক আছে, এরপরে আমি গরম তেলের মধ্যে পেঁয়াজ কুচি, গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা দিয়ে একটুখানি নুন দিয়ে আর একটু সামান্য পরিমাণ চিনি দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেবো। আদা রসুনের পেস্ট দিয়ে লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিয়ে চিকেন আর সয়াবিনটাকে দিয়ে দেবো। আর তার মধ্যে একটু সামান্য পরিমাণ ঝালের জন্য গোলমরিচ গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দিয়ে মাংসটাকে কষিয়ে নিয়ে দেন তারপরে আমি প্রেসার কুকারে শিফট করে নেবো। তো আজকের ভিডিওটা এইটুখানি, আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটিকে ফলো করতে ভুলো না।